প্রধানমন্ত্রীর স্বাক্ষর ও সচিবদের নির্দেশে ১০০% পেনশন সুবিধা বৃদ্ধি। আজকের জরুরি বৈঠকে তারেক রহমানের বার্তা। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ প্রধানমন্ত্রী নিজেই স্বাক্ষর করলেন। তার স্বাক্ষরের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের বৈষম্য নিরসন হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের কার্যক্রমগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন, আমরা সকল কিছু ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব। কেননা বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১১ বছর থেকে বিভিন্ন সমস্যার জর্জরিত থাকায় তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তাই তারা ক্রমান্বয়ে আন্দোলনের দিকে ধাবিত হচ্ছেন, যা কোনোভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থান বৃদ্ধি করতে সক্ষম নয়। একই সঙ্গে গ্রেড ভিত্তিক নতুন যে তালিকা প্রস্তুত করা হচ্ছে, সেখানেও বিভিন্ন জটিলতা কথা উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। যদিও তাদের আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে, তবে বাস্তবসম্মতভাবে সকল কিছু বাস্তবায়ন করতে হলে অবশ্যই বাজেট সংশোধন যথাযথভাবে করতে হবে। কেননা এখন বাজেট সংশোধন না করা পর্যন্ত কোনোভাবেই বেতন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, যার ফলে বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের ঘোষণা আসতে যাচ্ছে। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক একই নিয়ম অনুযায়ী কর্মচারীদের বেতন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুক্তিসম্মত। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা বাজেট বরাদ্দ নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে। যেহেতু একটি দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা সবার সামনে উঠে আসে। তাই বাৎসরিক বিপুল পরিমাণ যে বাজেট সংশোধন করা হচ্ছে, সেখানে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম, যার ফলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যেভাবেই হোক বাজেট সংস্কার করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। অর্থ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ইতিমধ্যে একটি নতুন ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধিতে নতুন সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের এই সুপারিশকে সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদ সহ অনেকেই। অর্থনীতিবিদদের মন্তব্য অনুযায়ী তারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির সঙ্গে জড়িত, তাই যেভাবেই হোক বেতন বৃদ্ধি করার মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে। তবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত আলোচনা করা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও তারেক রহমান। তাই অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যার ফলে আগামী 5 কর্মদিবসের মধ্যে নতুন সিদ্ধান্তে পৌঁছানোর সুপারিশ করা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী বাজেটে কতটুকু আর্থিক বরাদ্দ দেওয়া হবে সেই বিষয় নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, তা অত্যন্ত ব্যয়বহুল। তবে তারেক রহমানের ভাষ্য মতে আমরা অবশ্যই বাৎসরিক 70,000 কোটি টাকার ঊর্ধ্বে বাজেট বরাদ্দ দেব। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে সকল কিছুর সিদ্ধান্ত নিয়েছি, তাই অবশ্যই বাজেট বরাদ্দ দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা আসবে। আমরা চাই না কর্মচারীরা অর্থনৈতিকভাবে হেনস্থার শিকার হোক। তাই সকল ধরনের সমস্যা দূরীকরণের মাধ্যমে দীর্ঘদিনের যত সমস্যা ছিল, সকল সমস্যার সমাধান করা হবে নবম পে স্কেলে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন কর্মকর্তারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়নি, যার ফলে এখন যেভাবেই হোক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী আমির খসরুর ভাষ্যমতে একটি দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে হলে অবশ্যই আর্থিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। যদি অর্থনৈতিক ভারসাম্য ঠিক না থাকে, তাহলে বেতন বৃদ্ধিতে জটিল আকার ধারণ করতে পারে। তাই অবশ্যই দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করার মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন সুপারিশ করলেন তারেক রহমান, যা আগামী 2026 সালে নবম জাতীয় বেতন স্কেলকে যুক্তিসম্মত বলে তুলে ধরা হয়। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।